বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি যে আমার মতন অনেকেই মনে করছিলেন অন্তর্বর্তী সরকারে যারা বসছেন তারা খুবই ভালো মানুষ, ইভেন তারা আগামী দিনের সরকারের জন্য একটা দৃষ্টান্ত রেখে যাবেন। কোনটা? যে কোনো মন্ত্রী এমপি তাদের অথবা তাদের পিএস এপিএস অথবা তাদের আত্মীয় স্বজন কারোর বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ আসে তাহলে সেই মন্ত্রী পদত্যাগ করবেন। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উপদেষ্টা নাহিদ ইসলাম, স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে ক্ষমতায় থাকাকালীন অনেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলো, কিন্তু তারা চেয়ারের মধ্যে কামড় দিয়ে বসে রইলেন। ভাই, 18 মাসের একটা চেয়ার যদি ছাড়তে ইচ্ছে না হয়, এই মানুষগুলো আশা করে বিএনপি আওয়ামী লীগ যখনই যারা ক্ষমতায় আসবে তারা পদত্যাগ করবে, তারা দুর্নীতি মুক্ত হবে। 18 মাসে দুদকের সার্ভার ফাইটায় যাচ্ছে। 18 মাস পরে যখন বিএনপি সরকার গঠন করলো, সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ। খুবই চাঞ্চল্যকর তথ্য। আমরা দেখছি যে গণমাধ্যমগুলো বলছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে সদ্য বিদায়ী যে অন্তর্বর্তী সরকার আছেন তাদের উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে, অর্থাৎ দুদকের কাছে। দায়িত্ব ছাড়ার ঠিক 1 সপ্তাহের মধ্যেই এ সকল উপদেষ্টাদের বিরুদ্ধে এসব লিখিত অভিযোগ জমা পড়েছে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলছেন, যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে অভিযোগের রেকর্ড ভাঙবে। ভাবা যায়। অধিকাংশ অভিযোগে অভিযোগকারী যারা আছেন তারা নাম প্রকাশ করেননি, তবে কয়েকটি অভিযোগে অভিযোগকারীরা আবার তাদের নাম পরিচয় উল্লেখ করেছেন। দুদক সূত্র বলছে, দুদক অন্য সব অভিযোগ যেভাবে যাচাই করে আপনার এইসব অভিযোগও একইভাবে তারা যাচাই করবে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবির নির্বাহী পরিচালক এবং ডক্টর যিনি আছেন ইফতেখারুজ্জামান, তিনি বলছেন কেউই আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র বলছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় সব উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা আছে। এসব অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রামীণ টেলিকম কর্মচারীদের। গ্রামীণ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্টি করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ করেছেন তার বিবরণ তুলে ধরেছেন। এই অভিযোগে বলা হয়েছে আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে একটি ট্রাস্ট গঠন করেছেন। এই ট্রাস্টের একমাত্র কাজ হলো ডক্টর ইউনূসের পরিবারের দেখাশোনা করা। তিনি ক্ষমতায় থাকতেও রাষ্ট্রীয় টাকা খরচ করে তার মেয়ে গোষ্ঠী টুষ্টি তাদেরকে নিয়ে ঘুরতেন, আবার তার পরিবারের সদস্য যারা আছেন তাদের খুব বড় বড় পোস্ট পদবি দিয়েছিলেন। এভাবে ডক্টর ইউনূস বিপুল পরিমাণ আয়কর ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া এখানে উনি বিদেশেও অর্থ পাচার করেছেন অভিযোগ আছে। আর উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ওনার বিরুদ্ধে অভিযোগ আছে দুর্নীতি এবং অর্থ পাচারের প্রায় 1 ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে মামলা বাণিজ্য। আওয়ামী লীগের অনেক বড় বড় কয়েকজন নেতা তারা যখন মামলা থেকে মুক্ত হল, অনেকে বিদেশ গেলেন, তখনই প্রশ্ন ছিল যে ওই যে সাবেক পররাষ্ট্র মন্ত্রী আওয়ামী লীগের সময় ডক্টর মোমেন, তিনি বলছিলেন যে তিনি কিভাবে সিস্টেমকে বাস দিয়া দেশ থেকে বের হয়ে গেছেন। তাহলে সিস্টেম কারা? এই সিস্টেম এটাই, যেখানে বড় বড় মানুষ শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ ছিল বা কইরা ফেলছে, কামাই ফেলছে। মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন এবং অন্যান্য দুর্নীতি। এখন আল্লাহ ভালো জানে যে আসিফ নজরুল জামিন বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এমনকি এই অভিযোগ হচ্ছে একটা শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মাধ্যমে ভাই এবং বোনের সম্পত্তি আত্মসাৎ করেন, ছোট বোন তার বিরুদ্ধে মামলা করে। অর্থাৎ আমি অনেকগুলো জিনিস এখানে যেটা দেখছি, আসিফ নজরুল 20 কোটি টাকা নিয়ে ভিআইপি আসামিকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আর গান বাংলা টেলিভিশন তাপসের জামিন আসিফ নজরুল বিপুল অঙ্কের অর্থ বিনিময় করিয়েছেন। আসলে আমরা তো পত্রিকা দেখে কথা বলতেছি, যারা পত্রিকায় রিপোর্ট করছে নিশ্চয়ই তাদের কাছে সত্যতা আছে, আপে তাপে তো লিখে নাই। এখন বিষয়গুলো হচ্ছে দুদক বলছে যে তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা হবে, সময় বলে দিবে। ভালো থাকুন।